মিম ডিম মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। আজকে যদি গিয়ে আমি চাচি আমার কাছে বিচার না দিছি তাহলে আমার নামও মিম না। তুই যা আমার আম্মার কাছে গিয়া বিচার দে, দে আমার আম্মা কি কয়। যদি বিচার না করে তাহলে আমি চাচাদের কাছে যাবো। আমার আব্বা তোর কথা শুনলে হাসবো খালি, বুঝছস? তাইলে আমি মেম্বার কাকার কাছে যাবো। যেখানে চেয়ারম্যান রে গনায় ধরি না তুই মেম্বার লয়ে পড়ে আসছ, যা তো। দরকার পড়লে আমি থানায় যাবো, তোর নামে আমি মামলা করুম। এই সেরি তোর যা মন চায় তাই কর। তুই আমারে সেরি কইছস? তুই হলো মিম ডিম মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। আমি অক্ষণ গিয়া বিচার দিমু। চোখের সামনে থেকে যা। মিম ডিম মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। চাচি আম্মা, রতনের নামে বিচার আছে? রতন নাকি রে? ভাই কইতে পারছ না? ওই খাটার সে আমি জীবনেও ভাই কমু। আচ্ছা ভাই ডাকিস না, কি করছে রতনে? ওই আমারে কয় মিম ডিম মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। এই কথা কইছে? আমি কি হাসার মতো কোনো কথা কইছি? আমি চাচাদের কাছে যাই বিচার দিমু। ওরা যখন ঝগড়াই করে আসো দুইটারে এক করে দেব। আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি আজকেই রতনের বাপের লগে কথা কমু। তাই তাহলে আমিও মিমের আব্বার লোকের কথা কমনি, এটা বিয়ের সাথে হইলে পরে সব ঠিক হয়ে যেত। হ্যাঁ ঠিকই কইছো। তুই না আম্মার কাছে বিচার দিতে গেছিলি? বিচার দিয়েছি, এখন আমি চাচাদের কাছে যাইতেছি। আমার আম্মার কাছে বিচার দিয়ে পাত্তা পাস না বলে আমার আব্বার কাছে যেতেছিস? কইছি না দরকার পড়লে আমি থানায় যাবো। এই বিচার টিচার দিয়ে তুই আমার কিচ্ছুটি করতে পারবি না। এটা একটু পরেই টের পাবি। আচ্ছা আমি তোর কি এমন খারাপ কথা কইছি কত? ওর কাছে বিচার দিয়ে বেড়াইতেছস? তুই আর একটা কথা কইলে কিন্তু তার একদম একটা ঘুষি মারমু। মার দিয়ে তুই কত বড় বাপের বেটি হয়ে পড়ছস। আজকে যদি তোর বিচার না করে আমি এই গ্রামেই থাকতাম না। আমার দিকে খুশি কেউ হবে না রে। ভাইজা ওই পুকুরে আমরা দুই ভাই মিলে এবার মাছ চাষ করবো। বেশি করে তেলাপিয়া মাছ চাষ করলে ভালোই। রুই মাছ করলে আরো বেশি ভালো হইব। কি ছিল মা, কিছু কবি? রতন না আমার আজে বাজে কথা কয়। রতিন নাকি রে? ভাইকে ডাকতে পারস না? তাইলে ওই আমার বাজে কথা কয় কেন? কি কইছে রে মা তোরে? ওই আমারে কয় মিম ডিম মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। পোলা পাইন পারে ও। তার মানে তোমরা বিচার করবে না? তো আবার কি এর বিচার করবো? তোমাকে বিচার করতে হবে না, আমি মেম্বার কাকার কাছে যাইতাছি। ওর বিচার না হওয়া অব্দি আমার শান্তি নেই। আইতে এত দেরি করছো কেন? আরে মিমা পর রতন ভাই ঝগড়া লাগছে। এমন একটা দিন নাই যে এদের ঝগড়া লাগে না। ওদের ঝগড়ার জন্য আমাদের কোনো সমস্যা না হয়। সমস্যা হইলে আর কি, দুজন মিলে পালাই যাবো। আমার যে ভয় লাগে। আরে কত প্রেমিক প্রেমিকা এই ভয়রে জয় কইরা ফালাইছে। ওইটা সময় হইলে বুঝে যাবো। আমি এখন যাই। এখনই যাইতেছো? আবার কোন সময় আসবা? তুমি যখন মন থেকে ডাকবা। কি রে মিম ডিম বিচার দিছস? দিছি। তারপরে কি কইছে? কইছে তোর হাত পা একদম ভাঙ্গা দিব। খালি খালি কেন মিছা কথা কইছ? আমি কিছু বুঝি না রে ভাই। তুই নিজেরে কি মনে করছ রে? আমি নিজের হিরো মনে করি, হিরো। তোর মতো হিরোর মুখে আমি থু মারি না। তোর এই চেহারায় তুই এত ভাবলি আজ কেমনে রে? বুঝি না তো আমি কিছুই। তুই তোর চেহারাটা কোনোদিন আয়নায় দেখছস? প্রতিদিনই তো আয়নায় দেখি, সুন্দরী লাগে। আচ্ছা আমি কই যাস? মেম্বারের কাছে যাইতেছি তোর নামে বিচার দিতে। আব্বা আম্মার কাছে পাত্তা পাস নাই বলে কি মেম্বারের কাছে যাইতাছস? কইছি না দরকার পড়লে আমি থানায় যাবো। আচ্ছা যা, দেখি কোথায় কোথায় যাইতে পারস তুই। তোরে আমি দেখা নিমু। যাস না, যা যা মন চায় তাই চল। তুমি নাকি আবার মিম আপার লগে ঝগড়া করছো? আরে মিমের লগে আমি ঝগড়া করি, হেই তো আমার লগে ঝগড়া বাঁধায়। তোমরা এরকম করলে আমাকেও কি হইব? তবু কি হবে মানে? না মানে তোমরা এরকম ঝগড়া করলে আমার ভালো লাগে না। তুই যে মিমের বোন লতার লগে প্রেম করস এটা আমি সব জানি। তো জানো তাইলে এমন করো কেন? তোর একটা বুদ্ধি দি, লতা হলো মিমের বোন, এর লগে তুই প্রেম করিস না। যদি প্রেম করস ছেঁকা খেয়ে সারা জীবন কানবি। লতারে নিয়ে এমন কথা বইলো না, লতা অনেক ভালো আছে, মিম আপার থেকে অনেক ভালো আছে। আমি তোরে আবার না কইতেছি, তুই লতার লগে মিশবি না। পারুম না, ওরে ছাড়তে পারুম না। দুনিয়া ছাড়তে পারবো তা ওরে ছাড়তে পারুম না। তোর যা মন চায় তুই তাই কর, আমি গেলাম। তুই কই গেছিলি? একটু সামনে গেছিলাম। লিটনের লগে দেখা করতে গেছিলি? তুমি যা ভাবতাছো তা না। আচ্ছা চল কই যাবো? মেম্বার কাকার কাছে বিচার দিতে যাবো। তুই সাক্ষী দিবি। আমি কি সাক্ষী দিব? আমি যা কমু তুই খালি লগে লগে হ করবি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই যাইতেছিলাম। কোনো সমস্যা? ওই রতন না আমারে বিরক্ত করে। রতন তোমারে বিরক্ত করে? ই আর কি মস্করা করে। তুই বেশি জানোস। আমি রতনরে বুঝাই কমন। ও আপনি তার বিচার করবেন, আর যদি তার বিচার না করেন তাহলে আমি কিন্তু থানায় যাবো। ঠিক আছে যাও, আমি বিচার করবো। বাপের কাছে কইতে হইব না কাকা, আপনি বিচার করলেই হইব। তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে রতনের লাগে মিমের বিয়ে দিতে চাই, আপনি কি করেন? রতন আর মিমের বিয়া হইলে তো ভালোই হয়,
কিন্তু ওরা দুইজন যে ঝগড়া করে, তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পর দুজনের ভাব সইমা উঠলে সব ঠিক হয়ে যাবে। পোলাপান হইলেই সংসারই হয়ে যাবে। মিমের মা কি রাজি হইব? আরে রাজি আছে। কাজী রেখে বিয়া পড়ায় দিই। তাহলে আগামী শুক্রবারই বিয়েটা পড়ায় দেন। তুমি অগরে বিয়ার 3 তারিখটা বইলা দাও। কই যাস? কোনো জায়গায় না, আমার এই বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে রাখি। মেয়ে মানুষ রাইট করে বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নাই। যা ঘরে যা। আম্মা তুমি জানো না আমি কোনো কিছু তো ভয় পাই না। ঘরে যাইতে কইছে, ঘরে যা। তুই নাকি মেম্বারের কাছে রতনের নামে বিচার দিছস? রতন না আমার লোকে খালি ফাইজলামি করে, তো আমি বিচার দিব না। কালকে বাড়িতে বিচার, বাড়িতে থাকিস। সত্যি রতনের বিচার হইব? তোকে দুইটারই বিচার হইব। আমি তো কোনো কিছু করিনি, তাহলে আমার নামে বিচার হইব কেন? কিছু না করলে সমস্যা নাই, এখন ঘরে যাও। ওই মিম, তুমি আমার নামে বিচার দিছস? কইছিলাম না বিচার দিমু। তোর নামে আমি বিচার দিছি। আজকে কড়া একটা বিচার হইব। দেখবো না কেমন বিচার হয়। যখন হইব তখন বুঝতে পারবি। এই রতন এগুলার ভয় করে না। ভয়ে কাঁপতাছস, আবার বড় বড় কথা কস। মিম ডিম, মিমে পাড়ে আন্ডা, মিমের জামাই সান্ডা। আজকে তোরে খাইছি। রতন, তুমি নাকি মিমরে বিরক্ত করো? মেম্বার সাহেব ওই মিছা কথা কয়। হ্যাঁ লোক আমি ঠিক মতো কথাই কই না, কেমনে ওরে বিরক্ত করি কোন তো? ওই মিছা কথা কইতাছে, একটু আগে আমার মিম ডিম কইছে। এই তুই যে আমার রতন না কো, সেটা কিছু না? তোমরা দুজনেই সমান অপরাধী, তোমরা দুজনেই শাস্তি পাইতে হইব। আবার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। কাজী সাহেব এসে আসছেন। কাজী সাহেব ব্যবস্থা দেন। আব্বা কাজী কেন লেগা? কাজী সাহেব আইছে কেন? কাজী সাহেব আইছে তোমাকে শাসন দেওয়ার লিগা। কাজী সাহেব এখন তোমার দুইজনকে বিয়া পড়াইবো, এইটাই তোমাকে শাস্তি। আমি রতনের বিয়া করুম না। আমি এই সাতচুনি মিম ডিমরে বিয়া করুম না। কাজী সাহেব, আমি মিমের বাবা, বিয়ের কাম শুরু করেন, আমি অনুমতি দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। উজানতলি গ্রামের বক্কর মিয়ার ছেলে, আপনি কি বিবাহে রাজি? রাজি হলে বলেন কবুল। আমি কবুল কইতাম না। আমিও কবুল কইতাম না। আমি এই মিম ডিমরে কিছুতেই বিয়া করবো না। মা রাজি হয়ে যা, বল কবুল। মাইনা নে, বল কবুল। রতন, কবুল না কইলে তোর বাড়িতে জায়গা নাই। কবুল না বললে তোমারও কিন্তু বাড়িতে জায়গা নাই। মা মিম, বাবা রতন, আমি তোমাকে ভালো লেগে কথা কইতাছি, কবুল কও, মাইন্না ন বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার এরকম বউ যদি মানুষের কপালে জুটে, তাহলে তার জীবন তেজ পাতা হয়ে যাবে। তুমি না আমার একটু বন্ধ করছ না? তোর থেকে একটা ছাগল অনেক সুন্দর আছে। আয়ার ভাবি ঝগড়া করতেছে। আমাকে বিয়াটা মনার কপালে নাই। মিম ডিম, মিমে পাড়ে আন্ডা। ক বাকি তো ক, মিমের জামাই একটা সান্ডা, তার মানে তুই একটা সান্ডা। তুই একটা কষ্ট, তো বলো, তুই একটা গাই গরু। তুই খাট থেকে নাম যা। কি? আমার কাঠ থেকে তুই আমারে চলে যেতে কস? তুই বাইরে যা, তারপরে চলে যেতে কইতাছস। এক্ষুনি বাইরে যা। কিন্তু এত সহজে তো আমি যাবো না। আমি তোর মাথা খামু, তারপরে আমি যাবো। ও মায়া মায়া রে, এ কি দজ্জাল রে। আমি দজ্জাল? এই রে, দুইজনে মারামারি লাগাইছে। চল গিয়া বিচার দি। হ চল। আব্বা, মিমাপা রতন ভাই ঘরের মধ্যে মারামারি লাগছে। কই মারামারি লাগছে? কই আবার লাগবো, ঘরের ভিতরে লাগছে। আরে মারামারি ঠিক হয়ে যাবো, তোরা যা। সব ঠিক হয়ে যাবে। তোর আর আমার কপালে মনে হয় বিয়া নাই রে। কি কস? না মানে ওই ভাইয়া বলতেছিল ডিভোর্স দিব। তবে এইসব বিষয়ে কথা বলতে না কইছি না, সব ঠিক হয়ে যাবে, তাহলে যা। মনে হয় না কোনো কিছু ঠিক হইব। তারপরে যাইতে কইছি না। কে তুমি? আম্মা আমি মিম। মিম, তো কি অবস্থা কেন মা? ওই রতন না আমারে ঘর থেকে বাইর করে দিছে। আমারে রাইতে খাটে থাকতে দেয় নাই। আমার মায়ের এত কষ্ট দিছে। ও আম্মা, আর হ্যাঁ কইছে নাকি আমারে তালাক দিব। আমার মাইয়ারে তালাক দিব? আমার লগে আয়। চল আম্মা থানায় যাই। থানায় পড়ইব, আগে অগলকে বোঝাপড়াটা শেষ করে নি। বড় তো তোমার লগে ঝগড়া করবো। আমাগো কি মুখ নাই? আমরাও ঝগড়া করব। ল আমার লগে ল। কি হয়েছে তোমাকে? মাইয়াদের মাইয়া কি অবস্থা করছে দেখেন। কে মারছে আমার মাইয়ারে? তোমাকে আদরের রতন না। রতন তোরে সত্যি মারছে? খালি মারে নাই, সে আমারে কইছে নাকি আমারে তালাক দিব। এত বড় সাহস গো! আমি আর শেষ দেখে ছাড়মু, এ বিচার করে ছাড়মু। কিরে রতন, তুই এনে বয়সুস কে? তুই কাঁদাছিস কে? আব্বা, মিম আমারে মারছে। মিমের এত বড় সাহস, জামাইরে মারছে? কি কমু লজ্জার কথা, আমার জুতা দিয়ে মারছে। কি? আমার বাড়িতে আমার পোলারে মারছে? আবার কি কইছে জানো? কইছে আমি নাকি ছাগলের বাচ্চা। ওগো, তোমারে ছাগল কইছে? এর একটা বিহিত কইরা ছাড়বো। আরো কি কইছে জানো? আমগো নাকি জেলের ভাত খাওয়াই ছাড়বো। বউ মানুষের এত পাওয়ার? আমার সারা রাত খাটে উঠতে দেয় নাই, ঘর থেকে বাইর করে দিছে। আমি সারা রাত এই বেঞ্চের পরে বসেছিলাম। শেষ দেখেই ছাড়বো। অনেক সহ্য করছি, আর না। কাজী বেটা এটাকে নিয়ে আসো। কাজী রাখবো কেন? আমি মিমরে ডিভোর্স দিব। আরে পোকা, তালাক দিলে তো কাবিনের টাকা দিতে হইব। তাইলে ওই যদি আমারে তালাক দেয়, তাহলে কি মান সম্মান থাকবো আব্বা? মান সম্মান থাকুক আর না থাকুক,
আমার পোলারে মারছে তার বিচার আগে হইব। হ্যাঁ, বিচার আগে হইব। চল আমার লগে। ছাগলের বাচ্চা আয়া পড়ছে। এই যে বকরির দলায় পড়ছে। কি রে মিমেরা, তোর মাইয়া কামড়া করছে কি? আগে নিজের পোলার বিচারটা করেন। আমার পোলা ঠিকই আছে। আমার মাইয়ারা যে মারছে ও কিছু কইবা তুমি? আমার পোলারে যে মারছে, আমরা মেম্বারের কাছে গিয়ে বিচার দেবো, চলেন। আমি আগে যাই মেম্বারের কাছে বিচার দেবো। আমি আগে গিয়ে মেম্বারের কাছে বিচার দেবো। আমরা মেম্বার কাছে যাইতাছি। আমি কি বইয়া থাকবো রে? অরুণ ভাই, আপনি কিন্তু বেশি মারামারি করতেছেন। তোরে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও মিম না। তোরা যদি আমি আজকে দিনের মধ্যে তালাক না দিছি তা আমার নাম রতন না। আসসালামু আলাইকুম কাজী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিয়া করব। আমি তোমাকে বিয়া পড়াইতে পারবো না। কেন আমাকে বিয়ে পড়াইতে পারবেন না? মিম আর রতনের বিয়া দিয়া এখন ওরা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি চাস্তো ভাই বোনের বিয়া আর আমি পড়াবো না। আমরা বিয়া কইরা প্রমাণ করে দিতে চাইছে স্বাস্থ্য বন্ধে বিয়া কইরা সুখে থাকা যায়। আপনি আমাকে বিয়েটা পড়াই দেন, আমরা ঝগড়া করব না। দুইজন সাক্ষী ছাড়া তো বিয়া পড়ানো যাবে না। আপনি তো আছেন, আরেকজন দেইকা নিয়ে আসেন না। এই শাকচুন্নির বোন আমাকে লিটনকে ধরে নিয়ে গেছে। আর এই পিশাচের ভাই লতারে নিয়ে পালাই গেছে। চলো আমরা থানায় যাই। থানায় গিয়া মামলা কইরা সবগুলোর জেলের ভাত খাওয়ামু। আর আমরা বুঝি পয়সা থাকবো? আমরা এখনই থানায় গিয়া তোমাকে নামে মামলা দেবো। আর পুলিশ ডাকতে যাওয়া লাগবে না, আমরা চলে আসছি। আমরা নিজের ইচ্ছে বিয়ে করছি। তুই বিয়া করছিস কেন? তুই দেখাস তো মিমের বিয়া নিয়ে কত গ্যাঞ্জাম হইতাছে। সব দেখেই আমি বিয়ে করছি। আমরা প্রমাণ কইরা দিমু যে নিজে ভালো তো জগৎ ভালো। এই মাইয়ারে আমার ঘরে তুলুম না। এই পোলার আমরা জামাই হিসেবে মানি না। লিটন অক্ষণই তুই শাকচুন্নির বোনের ছাইড়া দে, নাহলে কিন্তু জীবনে শান্তি পাইতি না। আপনারা আমার ঘরে 2টা দিন সময় দেন, আমরা প্রমাণ কইরা দিমু। আমরা দেখাই দিমু মিমাপ্পা আর রতন ভাইয়ের মতো আমরা ঝগড়া করব না। এই সব কিছুর লিগে দায়িত্বই। এই সব কিছুর লাগে দায়িত্ব তোরা সবাই। আমি ভাবতেছি মিমকে তালাক দিয়ে আর একটা বিয়ে করবি। কিন্তু ওরা যদি না ছাড়ে, তুই ছাড়লে তো বিপদে পড়বি। এইভাবে আর কয়দিন? এইভাবে কি জীবন চলে কও? আর কয়টা দিন সবুর কর বাবা। আম্মা কি রান্না করবো? যা আছে রান্না করো। আজকে থেকে রান্না বাড়া সহ ঘরের সমস্ত কাজের দায়িত্ব আমার। দুলা ভাই আপনার জন্য কি রান্না করবো? তোমার যেটা মন চায় সেটা রান্না করো, এটা জিগানোর কি আছে আবার? দুলা ভাই আপনি এখনো আমার উপর রাগ করে আছেন, আমি কিন্তু আপার মতো না। তোরা সবগুলো একই রকম। হাতে 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন সব ভাই বোনগুলোও এক হয় না। মিমের চাইতে লতা ভালো আছে। আম্মা মিম যদি এমন ভালো হইতো, ওরে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আগে তুই ভালো। সব দোষাও না আমার, তাই না? বিয়ার পরে লতা কত সুন্দর সংসার করতেছে, আর তুই? আমাকে ভাই ভাই কোনোদিন ঝগড়া ছিল না, তোকে বিয়া দিয়া এখন সব দোষ আমার। এক হাতে কখনো তালি বাজে না। তুমি একটু ঝগড়া করো, রতন ভাই একটু ঝগড়া করে, আমিও ঝগড়া করি না, লতাও ঝগড়া করে, এই জন্য আমরা সুখে আছি। তুমি ঠিকই কইছো বাবা, এক হাতে কোনোদিন তালি বাজে না। নিজে ভালো হইলে জগৎ ভালো। আমি বাইরে বইলা তোমার ঘরে আরেকটা সুযোগ কইরা দিই। আচ্ছা ঠিক আছে, তুমি তারে কইবা সেজন্য আমার সাথে আর ঝগড়া না করে। তুমি চুপ হইয়া থাইকো, তাইলে ভাইও চুপ হইয়া থাক। আমি বাইরে এখনই আনতে যাইতেছি। আর যাইতে হইব না, রতন ভাইরে লয় করে লই এসেছি। মিম আমারে তুমি মাফ করে দিও, আমি ভুল করে ফেলাইছি। আমারেও তুমি মাফ করে দিও। আব্বা আম্মা আমারে আপনারা মাফ করে দেন। আসসালামু আলাইকুম, আমি আজম আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা থেকে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করবেন। তো আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। করার পর আমাদের যে অ্যাকাউন্টে ক্যানভা প্রো আছে, আমরা সেই অ্যাকাউন্টে লগ ইন করব। চলে আসলাম। আপনার যদি প্রিমিয়াম থাকে তাহলে আপনারা প্রিমিয়াম দিয়ে করতে পারেন, ফ্রি থাকলেও হবে, বাট আমারটা হলো প্রিমিয়াম। এটা আমি পারচেস করছিলাম, সেটা দিয়েই আমি কাজ করছি। লোডিং নেবে, তো যার ল্যাপটপ অথবা নেট স্পিড বেশি তারা তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বিশেষ করে দিনের বেলায় একটু লোডিং নেয়, কারণ দিনের বেলা অনেক কাজ চলে তো ওই জন্য। তো আমি এখন ক্যানভার ভিতরে প্রবেশ করছি। সার্চ করে আমি এখানে ইউটিউব লোগো লিখে সার্চ করব। লোগো লেখার পরে দেখবেন অসংখ্য লোগো চলে আসবে আপনাদের এখানে সামনে ইউটিউব। তো আপনি এখান থেকে
আপনার চ্যানেল যে রিলেটেড, আপনি সেই রিলেটেড একটা লোগো আপনি নিতে পারেন। সো আমি এই লোগোটাই কাস্টমাইজ করবো, এখন কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো প্রসেসটি সম্পূর্ণ। দেখেন, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট, আপনারা আমার মাউসের কার্সরের উপরে খেয়াল করবেন। তো আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। আপনাদের যারা ক্যানভা ফ্রি ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সবগুলো ফ্রি আসবে না, কারণ এটা হয়তো প্রিমিয়ামও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অন্য একটা লোগো নিয়ে নেবেন, সমস্যা নেই। এখন আমি এই লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ধরুন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই কালো জায়গাতে ক্লিক করবো, পরে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক আছে। তো আমি এই যে দেখছেন কালারটা, এই কালারের উপরে ক্লিক করলে আমাদের কালারের কনফিগারটা চলে আসবে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন, অন্য একটা কালার দিতে পারেন। যেমন আমি দেখছি ইয়েলো কালারটা দিয়ে দেখি, দেখছেন সব হলুদ হয়ে গেছে। আবার এই কালারটা দিয়ে দেখি। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা একটু দেখবেন প্রফেশনাল মানের আপনারা একটা লোগো তৈরি করতে পারবেন। সাধারণত দেখবেন ইউটিউব চ্যানেলে আপনার লোগোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ অনেকে লোগো দেখে কিন্তু চ্যানেলের উপর ক্লিক করে, ভিডিওতে ক্লিক করে। এখন আমি এই যে লোগোর কালারটা, এই লোগোর কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে আমি এই হলুদ কালারটা একটু চেঞ্জ করব। এই হলুদের পরে ক্লিক করলাম, দিয়ে এখানে এই দেখেন এখানে যে লুমেট্রিক কালার, এখান থেকে ক্লিক করলে আপনি বহুত রকমের কালার পেয়ে যাবেন। তো এই যে গোলচিহ্নটা এখানে একটু ঘুরে ফিরে দেখবেন এবং কালারটা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের কালার দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে কন্টিনিউ নিয়মিত একটা কালার আপনারা তৈরি করতে পারেন। সো কালারগুলো কিন্তু অনেক ভালো লাগছে। এই যে এখন আমি এই লেখাগুলোর কালার চেঞ্জ করব, তার জন্য আবার এই যে এই চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে হলুদ কালারটা আমি এখানে দেব, দেওয়ার পর এখানে একটা ইফেক্ট অ্যাড করব। আমি চাচ্ছি যে এখানে একটু 3D কালার অ্যাড করব, তার জন্য আমাকে এই কালারটাতে আসতে হবে। ক্লিক করলে দেখবেন এখান থেকে এই যে কালারের টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দিলে দেখবেন আপনার কালারটা উজ্জ্বল হবে। যেমন এই দেখেন কালারটা কিন্তু এখন চোখে বাঁধার মতো হয়ে গেছে। এখন আমি যদি এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দেখছেন আরো বেশি প্রফেশনাল লাগছে কালারটা। এখান থেকে গিয়ে আমরা কালারের কনফিগারটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো, বিভিন্ন ধরনের কালার দেখবো। দেখুন কত সুন্দর 3D কালার দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এমন ভাবে কিন্তু কালার চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে একটা লোগো তৈরি করতে পারেন আপনাদের চ্যানেলের জন্য। তো এখান থেকে আপনারা আরো বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেখবেন যে আসলে আপনাদের চ্যানেলের জন্য এবং কোন কালারটা বেশি ম্যাচ করে, সেরকম ম্যাচিউড একটা কালার আপনারা আপনাদের চ্যানেলের জন্য দিবেন। দেখবেন আপনাদের চ্যানেলের পারফরমেন্সটা আরও বেশি বৃদ্ধি পাবে। কারণ চ্যানেল ক্রিয়েশনের ক্ষেত্রে লোগো, ব্যানার, এসইও এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে একটা চ্যানেলের জন্য। তো আমি এই কালারগুলো চেঞ্জ করে দেখছি, দেখার পর আমি এখন এটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য এই যে সাইটে শেয়ার অপশন দেখছেন, এই শেয়ার অপশনে গিয়ে ডাউনলোড ক্লিক করবেন। এখন এটা কিন্তু পিএনজি ছাড়া লোগোতে হয় না, তো পিএনজি থাকবে। এখন ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি দেখছেন ডাউনলোড হয়ে গেছে,
কত ফাস্ট। তো আজকের ভিডিওটা এবং পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী আরো নতুন ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।